পাঠশালার পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেল এর একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন, বিভিন্ন নাম্বার এবং টেক্সটের মধ্যবর্তী কোনো একটা স্থানে যদি আপনারা কোনো সিম্বল ইউজ করতে চান তাহলে এটা কিভাবে করবেন। যেমন দেখেন এখানে বিডি ফরম্যাট এখানে দেওয়া আছে, ঠিক আছে? যদি জুম করে দেখেন এখানে 01878 এর উপর একটা হাইফেন দেওয়া আছে, কিন্তু এখানে ওরকম নাই। এখানে মনে করেন আমি অল্প কিছু নাম্বার নিচ্ছি, আপনার এরকম অনেক নাম্বার থাকতে পারে, হ্যাঁ? তখন আপনার এখানে এই হাইফেনটা এখানে অ্যাড করতে হবে। এটা কিভাবে করবেন? এটা করার একদম ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে এখানে কার্সর রাখবেন, রেখে এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে নাম্বারের অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে না? এখান থেকে এই যে কাস্টমে চলে যাবেন, কাস্টমে গিয়ে এই যে জেনারেলটা বাদ দিয়ে দিবেন এবং এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দিবেন। 11টা দেওয়ার পর দেখুন যখন এখানে যে জিরোটা চলে আসলো তখন এখানে কি করবেন, আবার প্রথমে চলে যাবেন 1 2 3 4 5, 5-এর পরে জাস্ট একটা হাইফেন দিয়ে দিবেন। দেখেন 01878 এরপর আমাদের হাইফেনটা চলে আসছে। দেখেন এখানে কত সহজে কিন্তু আমি এটা করতে পারলাম, ঠিক আছে? এবং আসেন এই পাশে যদি চলে আসি, দেখেন এখানে কি করছে, ইউএসএ নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে 1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 408, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর 999 হাইফেন 2239, এটা এখানে কিভাবে অ্যাড করবেন? ওকে, ওইটা করার জন্য আমরা যেটা করব, এখানে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে যেটা চলে যাবো, আবার এখানে চলে যাব, এখানে গিয়ে কাস্টমে চলে গেলাম। কাস্টমে গিয়ে এই জেনারেলটা কেটে দিব, জেনারেলটা কেটে আমি জিরো দিলাম। জিরো দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে দিলাম কি 0 0। ওকে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে তিনটা জিরো দিব আমি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে এখানে দেখেন তিনটা নাইন আছে, তাই একটা দুইটা তিনটা জিরো দিলাম, তারপরে আবার হাইফেন দিলাম, তারপরে একটা দুইটা তিনটা চারটা জিরো দিলাম। দেখেন এখানে খেয়াল করেন, এখানে দেখেন এই যে আমাদের ফরম্যাটটা কিন্তু এইখানের ফরম্যাটের সাথে সম্পূর্ণ মিলে গেছে, ঠিক আছে? এখন আমরা যেটা করবো, এখান থেকে ওকে করে দিব। দেখেন এই যে এই ফরম্যাটটা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণভাবে চলে আসছে। ওকে, সেম ভাবে আসেন আমরা যে টেক্সটের ক্ষেত্রে যদি যাই, এই টেক্সটে দেখেন আমাদের এইভাবে আছে। একটু জুম করে যদি করি, জুম করে দেখেন এমডি হারুন খান, তারপর আইডিটা আছে SID 204 এবং খুলনা। এখন আমরা চাচ্ছি কি হারুন খানের পর একটা হাইফেন অ্যাড হোক এবং SID 204 এর পরে আরেকটা হাইফেন অ্যাড হোক, ঠিক আছে? এই ক্ষেত্রে এই টেক্সটের ক্ষেত্রে আমরা কিভাবে করবো? নাম্বারের ক্ষেত্রে তো আমরা খুব সহজে করে ফেলছি, কিন্তু টেক্সটের ক্ষেত্রে কিন্তু একটু জটিল আছে। সেটা হচ্ছে দেখেন এখানে আমরা ফার্স্টে যেটা করব, এই সম্পূর্ণটাকে আমরা এখানে ডিভাইড করব, ঠিক আছে? তারপর এখানে অ্যাড করব। দেখে জাস্ট আমি আপনাদেরকে দেখাইলে খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, এখানে আমরা জাস্ট কি করব দেখেন, MD HARUN হারুন KHN খান, এটা আমরা লিখলাম, ঠিক আছে? লিখে ইন্টার দিলাম। এখানে এসে কন্ট্রোল প্রেস করলাম। দেখেন এখানে সবগুলো নাম্বার, যতগুলো নাম আছে সবগুলো নাম কিন্তু এখানে চলে আসছে। ওকে, ওকে, এটা চলে আসছে। এরপর আমরা এখানে আসি, এরপর আমরা দিব SID 204 দিলাম। এরপর এখানে কি করব, কন্ট্রোল দিলাম। এখানে আমি ফ্লাশ ফিল করতেছি। ওকে, এটা বুঝতে হবে। এখানে দেখেন আমি সম্পূর্ণটা কিন্তু চলে আসছে। ওকে, এবং এখানে এসে আমি যেটা করব, KHULNA খুলনা, খুলনা দিলাম, তারপর এখানে কন্ট্রোল দিলাম। দেখেন সবগুলা কিন্তু এখানে চলে আসছে, একদম সব মিলা নিতে পারেন আপনারা। এখানে দেখেন এই যে খুলনা, খুলনা, এই যে এমডি আলামিন, আলামিন, এটা ওকে ঢাকা, সব চলে আসছে না? এখন আমরা যেটা করব দেখেন, এগুলোকে আমরা কনকাটিনেট করে দিব কিসের মাধ্যমে, এন্ড এর মাধ্যমে, এবং এর মাঝখানে আমরা এই যে একটা হাইফেন অ্যাড করে দিব। ওকে, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিলাম, এই সেলটা দিলাম, এই সেল, এন্ড আমরা কি অ্যাড করব, হাইফেন অ্যাড করব না? এন্ড দিয়ে আমরা এখানে ডবল কোটেশন দিয়ে দিলাম, একটা হাইফেন দিয়ে দিলাম, আবার ডবল কোটেশন, তারপরে এন্ড দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমরা কোনটা দিব, এটা দিব। এটার পর আমরা আবার এন্ড দিলাম, আবার ডবল ডবল কোটেশন দিলাম, হাইফেন, আবার ডবল কোটেশন, এখানে একটা এন্ড দিতে হবে। ওকে, এন্ড দিয়ে দেন আমি এটা দিলাম, এবার আমি ইন্টার দিলাম। দেখেন আমাদের এই যে এমডি হারুন খান, এটা যদি আমি একটু বড় করি, দেখেন এমডি হারুন খান হাইফেন SID 204 হাইফেন খুলনা চলে আসছে না? জাস্ট এখানে ডবল ক্লিক করে দিল। দেখেন এখানে সবগুলো কিন্তু এভাবে চলে আসছে। এখন দেখেন এখানে যখন আমি ক্লিক করব, এখানে কিন্তু আমাদের কি ফর্মুলাটা শো করতেছে, কিন্তু আমরা চাচ্ছি কি
এখানে ডাইরেক্ট এইভাবে চলে আসবে। এখানে যখন ধরবো তখন এখানে যে ভ্যালুটা থাকবে এখানে সেম ভ্যালুটা শো করবে, এখানে কোনো ফর্মুলা শো না করুক। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে এটা ধরলাম, ধরে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। ঠিক আছে, তারপরে এখানে চলে আসলাম, এইখানে এসে এই যে পেস্ট থেকে পেস্ট স্পেশালে চলে যাব। এই যে পেস্ট স্পেশালে চলে গেলাম, এখান থেকে যে ভ্যালু দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। দেখেন এখানে সবগুলোর মধ্যে কিন্তু আমাদের এটা চলে আসছে। এবং এখন যেটা করব আমরা, এইখান থেকে এগুলো সব ডিলিট করে দিব। দেখেন এখন আমাদের এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের হাইফেন গুলা সবগুলোর মধ্যে চলে আসছে। কত সুন্দরভাবে চলে আসছে না, ইজিলি। এভাবে আপনারা চাইলে টেক্সট এবং নাম্বারের ক্ষেত্রে হাইফেন বা যে কোনো সিম্বল আপনারা ইউজ করতে পারেন। আমি হাইফেন ইউজ করে দেখালাম, আপনারা যে কোনো কিছু ইউজ করে ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসছে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।